বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো গত দুদিন ধরে কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। একটাই কারণ, আমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। তো সবাই কিন্তু কম বেশি সব জায়গায় কিন্তু ব্লগ দিচ্ছে, আমারই দেওয়া হচ্ছে না। কারণ সোনাদেরকে সারাদিন নিয়ে সময় কাটানোর পরে আমি যেটুকু ফাঁকা সময় পাই সেটুকুতে কিন্তু এডিটিং করি, ভয়েস ওভার দিই। আজকে এমন হয়েছে সারা দিন বৃষ্টি, আর দেখো ওরাও ঘুমোচ্ছে না, ওদেরও ঘুমের কোনো টাইম টেবিল নেই। ছোট বাচ্চা তো এক এক দিন কিন্তু এক এক সময়ে ঘুমিয়ে পড়ে। তো যার জন্য আমার রাত্রি হয়ে যায়, আর রাত্রিবেলা নেটওয়ার্কের এত সমস্যা থাকে কি বলবো। আর আকাশ খারাপ থাকলে তো আর বলাই যায় না। এদিকে দেখো বন্ধুরা, সারা দিন এরকম অঝরে বৃষ্টি হয়েই চলেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো এদিকে দেখো, দুজনে কিন্তু আমরা কোলে উঠে পড়েছি। হ্যাঁ, বাইরে চলছে বৃষ্টি। তো বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, এখন আওয়াজ শোনা যাচ্ছে বৃষ্টি। তো অবশ্যই বৃষ্টিতে আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেবো। আর এদিকে দেখো, দুজনে কোলে বসে আছে আমার। দুষ্টু দুষ্টু বোকা আমার, দুষ্টু। তুমি তুমি একটু হাসি দাও। তুমি হ্যাপি হ্যাপি হাত খাই রে। টাটা বাবা, টাটা করে দাও, টাটা। আর এইদিকে দেখো, বৃষ্টি একটু কমে যাওয়াতে আমি কিন্তু সোনাদের কাপড়গুলো বাইরে বের করে দিচ্ছি। এগুলো কিন্তু কালকের কাপড় ছিল, একটা কাপড়ও কিন্তু শুকোয়নি। সোনাদের জামা কাপড়গুলো, সোনাদের কাঁথা আর সোনাদের ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরোগুলো একদম শুকোয়নি। তো আমি ওদের জামা প্যান্টগুলো আগে শুকোতে দিচ্ছি, তারপরে কাঁথাগুলো শুকোতে দিচ্ছি। তো আমার নাইটি কিন্তু সব ভেজা। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এইদিকে কিন্তু মামুনি এসেছে, ও লটকো খাবে জন্য বসে আছে বারান্দায়। তো আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম, ও কিন্তু কয়েকটা লটকো পেড়ে দিয়েছি। তো লটকো গাছের ওখানে কিন্তু যাওয়াই যায় না, প্রচণ্ড মশা। তো দেখো, এই কয়েকটা লটকো মামুনির জন্য নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। তো মামুনিকে আমি প্যাকেটে করে ভরিয়ে দিচ্ছি। তো ও এখন লটকোগুলো নিয়ে চলে যাবে। আর আমাদের নিজের গাছের ফল মানুষকে দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যে বাড়ির সবাইকে একটু একটু করে দিব, এটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, মামুনিকে এই প্যাকেটটা আমি দিয়ে দিব। মামুনি কিন্তু ছেলেকে কোলে নিয়ে আছে। আর এদিকে দেখো, আমাদের জিজামা এসেছে, ও কিন্তু ওর বুনুকে কোলে নিয়ে আছে। তো বন্ধুরা, মামুনি এসেছে লটকা নিতে। তো এই যে তোমরা দেখতে পারলে, লটকাগুলো ওকে এখানে ঢুকিয়ে দিলাম আমি। আর এই যে ওকে দিয়ে দিচ্ছি এখন লটকাগুলো। সেই টক, এই দেখো কত সুন্দর। এখানে তো কম, আরও কতগুলো ভর্তি থেকে একদম কি সুন্দর বড় বড়। তো আমি এবছরে আর খেতে পাচ্ছি না লটকা। হ্যাঁ, এটা একদম কি সুন্দর বড় বড়। সুন্দর কিন্তু খেতে লটকাগুলো। তো বন্ধুরা, মামুনিকে প্যাকেটটা দেওয়াতে কিন্তু ও একটুখানি ভিডিও করছে। তো যাই হোক, ও ভিডিও করে দেখাচ্ছে লটকা। আর লটকা খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে। আমার আকাশের অবস্থা এরকম, একদম রৌদ্রু নেই। কতগুলো কাপড় আমি মেলে দিয়েছি, আরও ঘরে কিন্তু অনেক ভিজে কাপড় আছে। তো যাই হোক, ঘরের ভিজে কাপড়গুলো আর মেলাতে পারিনি। তো কোথায় দিব এত ভিজে কাপড়, আজকে শুকোবেও না, ঘরে রেখে দিয়েছি। তো যাই হোক, রৌদ্রু উঠলে কিন্তু ভিজে কাপড়গুলো আমি দিব। মনে হয় না যে আজকে রৌদ্রু উঠবে। 3 দিন ধরে এরকমই চলছে, বৃষ্টি আর বৃষ্টি, শুধু এরকমটাই চলছে 3 দিন ধরে। তো যাই হোক বন্ধুরা, কী করার আছে, যেহেতু বৃষ্টি চলছে, কাপড় চোপড় আমার শুকোচ্ছে না। তো সোনাদের কাপড়গুলো একটা কাপড়ও শুকোচ্ছে না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করি, যাই চলে। হ্যাঁ, খাওয়া দাওয়া করি একবারে। হ্যাঁ, তো ঠিক আছে, যা তাহলে না থাকলে। মামুনি কিন্তু এতক্ষণ আমাদের বাড়িতে সময় কাটালো, সোনাদেরকে একটু একটু করে কোলে নিল। আর দেখো, আমার ঢেজামা কিন্তু তখন থেকেই আছে। তো আমিও কিন্তু সোনাদেরকে স্নান করিয়ে একদম রেডি করে নিলাম আর কি।
তো আকাশ তো সেরকম বেশি একটা ভালো নয়, তো সেরকম ভালো করে কিন্তু সোনাদেরকে আমি স্নানও করাইনি, হালকা পাতলাভাবে একটু পরিষ্কার করিয়ে দিলাম। এই যে আমার সোনা পাপার একদম স্নান শেষ, একদম স্নান শেষ, দুষ্টুটা আমার দুষ্টুটার স্নান শেষ। কে ওটা? টাটা 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 টাটা। আর এইদিকে দেখো দুপুরের খাবারে কিন্তু আমি বসে পড়েছি। তো যাই হোক, মা আজকে যা রান্না করেছে তাই দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হচ্ছে। সাধারণভাবে বৃষ্টির জন্য কিন্তু মানে আমাদের যে উঠোনটা আছে এত পিচ্ছিল হয়েছে যে কি বলবো, আর উঠোনটাও একদম সবুজ হয়ে গেছে, মানে আর মানে উঠোন দিয়ে যাতায়াত করারই আমাদের ভয় লাগছে। তো যাই হোক, আজকে সাধারণভাবে রান্না হয়েছে। আমাদের দাদা ভাই, আমার বনিমা সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে তারপরে কিন্তু আমি একটু এডিটিং করব। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। তোমাদের দাদাভাই হেল্প না করলে বোধহয় আমি প্রত্যেকদিন ভিডিও দিতেও পারতাম না, এরকম একটা ব্যাপার হয়ে যেত। তো আমার এই ইউটিউবে মানে আসার জন্য তোমাদের দাদাভাইয়ের অনেক সাপোর্ট আছে, কি বলবো আর, মানে অসীম যেটাকে বলে। আর আমার জায়েরা তো আছে, তার মধ্যে দীপিকা আছে আমার বেশি উৎসাহী দেওয়া একটা মানুষ। ও সবসময় আমাকে উৎসাহ দিত, এখনও পর্যন্ত উৎসাহ দেয়। আর ওই আমাকে সব ভয়েস শিখিয়েছে, মানে সব কিছু কাজ করা ও আমাকে শিখিয়ে দিয়েছে নিজে হাতে ধরে। প্রিয়াও শিখিয়ে দিয়েছিল, কিন্তু দীপিকা আমাকে সব সময় শিখিয়ে দিয়েছে। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজাও শেষ হয়ে গেল। তো যাই হোক, বাসনগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো আমাদের দেখো কলপাটটাও কিন্তু খুব মানে একদম পিচ্ছিল হয়েছে আর কি, মানে কলপাটটা আসতে ভয় লাগে। আর সোনারা এখন খুব ছোট জন্য কিন্তু আমি এত অকেজো হয়ে গেছি, মানে কোনো কিছুই কাজ করতে পারছি না। কলপাড়ে যে একটু ব্লিচিং আমি ছড়িয়ে ছিটিয়ে দিব সেটাও পাচ্ছি না। আর তোমাদের দাদা ভাই তো বাচ্চাদেরকে সবসময় কোলে নেয়, ওদেরকে ইসে করে, তো যার জন্য ও একটু সময় কম পায়। তার মধ্যে আমাদের আরও সাংসারিক অনেক কাজ আছে, যেমন গরু আছে, ছাগল আছে। আমাদের তো আমরা গ্রামের মানুষ, তো আমাদের অনেক কাজ থাকে। তো বন্ধুরা, রাত্রি তো অনেক হয়েছে। এইদিকে দেখো আমাদের মানে বৃষ্টি তো চলছেই। আর এখানে কি হয়েছে, আমি এই যে ড্রেসিং টেবিলটা, আমাদের যে ড্রেসিং টেবিলটা আছে সেখানে কিন্তু এই ঝুড়িটা রেখে দিই, মানে ড্রেসিং টেবিলের সামনে ঝুড়িটাতে করে আমার সাধারণত চিরুনি আরও মানে অনেক কিছু রাখা থাকে আর কি, মানে রেখে দিই এই ঝুড়িটাতে। তো কি হয়েছে, এখানে মানে জল পড়া শুরু হয়ে গেছে, এই যে জল পড়তেই আছে সমানে। তো জল কোথার থেকে আসছে আমি জানি না, ওই যে মানে ঘরের মানে ঘরে থাকে না রুয়ার মানে নিচ থেকে জল পড়ছে আর কি। তো টিনটা বোধহয় নষ্ট হয়ে গেছে, যার জন্য এরকম হয়েছে। আর এখানে দেখো একটা মগ বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু এইভাবে জল পড়তেই আছে, এই যে মগটাতে না জল পড়তেই আছে। তো এখানে আস্তে আস্তে এক মগ জল হয়ে যাবে। তো বৃষ্টি তো শুরু হয়ে গেছে, চিন্তা নেই, বৃষ্টির জলে কিন্তু একদম মগটা ভরে যাবে। আর আমি কিন্তু এখন ঝুড়িটাকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিব। তো বন্ধুরা, রাত্রি তো অনেক হয়েছে, তো বন্ধুরা রাত্রি অনেকটাই বেজে গেছে। তো আজকে আর ভিডিওটাকে বেশি বাড়াবো না। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো চোখ মুখের কী অবস্থা, সোনারা কিন্তু ঘুমোচ্ছেই না, মানে খুব দুষ্টুমি করছে আজকাল। তো আমারও ওই যে কীরকম অবস্থা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় এমনিতে তো বৃষ্টিতে কাপড় চোপড় শুকোচ্ছে না, আর সন্ধ্যাবেলায় কি হয়েছে, একদম আমার নাইটিতে দুইজনে মানে হিসু করে দিয়েছে। তো যাই হোক, বাচ্চা মানুষ বোঝে না ওরা। তো আজকে তো ওদের সেটা হাগিসটাও শেষ হয়ে গিয়েছিল, তো যার জন্য কি করেছে, মানে আমি খাওয়ানোর সময় আর কি আমার নাইটিতে এসে করে দিয়েছিল, যার জন্য আমি নাইটিটা চেঞ্জ করেছি। তো তোমরা আবার ভাববা যে দিদিভাই নাইটি চেঞ্জ করে, এটা কয়দিনের ভিডিও। তো যাই হোক, এটা আজকেরই ভিডিও। তো বন্ধুরা,
তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা।